भोले हर हर महादेव हर हर महादेव हर हर महादेव मणि महेश घटे कले मणि महेश घटे कले मणि महेश घटे कले। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে, নতুন পেজে। আমি দেবব্রত কয়াল তোমাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ভিউটা দেখে বুঝতে পারছো যে আমি একটা পাহাড়ি অঞ্চলে রয়েছি। আমি এখন চলেছি মণিমহেশ কৈলাসে। মণিমহেশ কৈলাস হচ্ছে পঞ্চ কৈলাসের একটা কৈলাস হচ্ছে মণিমহেশ কৈলাস। আমি এখন রয়েছি হিমাচল প্রদেশে, এটা চাম্বা শহরে। চাম্বা শহরটা হচ্ছে খুবই একটা ছোট শহর। মণিমহেশ কৈলাসে যেতে গেলে পাঠানকোট হয়ে যেখান দিয়ে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পাঠানকোট স্টেশনে নামতে হবে। পাঠানকোট স্টেশন হয়ে ওখান থেকে ছোট গাড়ি বা বাসে করে চাম্বাতে আসতে হবে। চাম্বাতে আসার পর এখান থেকে আবারও গাড়ি চেঞ্জ করতে হয়। তো চাম্বা শহরটা আমি একটু দেখিয়ে দেবো। খুব সুন্দর শহর একটা, সাজানো গোছানো। এইটা হচ্ছে চাম্বা বাস স্ট্যান্ড। এইখানে এসে পাঠানকোট থেকে এইখানে বাস এসে দাঁড়ায়। দিল্লি বলুন, পাঠানকোট বলুন, এখানে বাস এসে দাঁড়ায়। পুরো পাহাড়ে ঘেরা শহর, ছোট্ট শহর। তার মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, এটি হচ্ছে রাবি নদী। নদীটার নাম হচ্ছে রাবি নদী। পুরো সহ্য পাহাড় থেকে এটা বয়ে চলে আসছে। এখান থেকে আমরা যাব বারমোহর। বারমোহরে ওখানে গিয়ে বারমোহর মাতার দর্শন করব। তো আমরা এরপরে যাব বারমোহর। বারমোহরে গিয়ে বারমোহর মাতার দর্শন করব। তো দেখা হচ্ছে বন্ধুরা বারমোহরে গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজ 18ই জুলাই 2023। আজকে শুরু করব মণিমহেশ কৈলাস যাত্রা। তো এই মুহূর্তে আছি হাতসার শহরে। কালকে সন্ধ্যের পর হাতসার শহর না, একটা ছোট্ট গ্রাম, যেটা বলা হয় ছোট্ট গ্রাম। এই হাতসার এই গ্রাম থেকেই, এখান থেকেই শুরু হয় মণিমহেশ কৈলাস যাত্রা। একটু দেখিয়ে দেবো। খুব সুন্দর, খুব মানে রোমাঞ্চকর পাহাড়ের কোলে। এই হোটেলের ছাদেই আমি আছি, এই হোটেলেই আছি, এবং দেখিয়ে দেবো চারিদিকটা সুন্দর। পুরো পাহাড়ে ঘেরা, পাহাড়ে মেঘ দেখতে পাচ্ছ, মেঘ উড়ে বেড়াচ্ছে একদম কাছ থেকেই। আমাদের সামনে যে পাহাড়টা, পাহাড়ে মেঘ উড়ে বেড়াচ্ছে। আর সামনে এই যে রাস্তা, একদম লাইন দিয়ে সারি 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 গাড়ি, সব হচ্ছে মণিমহেশ যাওয়ার জন্য সব গাড়িগুলো চলে এসছে। এখান থেকেই হচ্ছে পায়ে হেঁটে সবাইকে যেতে হবে। আর একটা নদী, সমান তার একটা নদী বয়ে যাচ্ছে। নদীর আওয়াজটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, খুব জোরে জোরে গর্জন করছে। মানে রাত্রে তো যখন ঘুমাচ্ছিলাম হোটেল থেকে এত জোরে জোরে আওয়াজ পাচ্ছি, প্রচণ্ড গর্জন করছে নদীর আওয়াজ। পুরো মেঘ মেঘ হচ্ছে, ভেসে চলেছে। জয় ভোলে। শুরু করছি মণিমহেশ যাত্রা। হ্যাঁ, আপনাদের বলেছিলাম আমাদের হোটেলটা দেখাবো। হোটেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা। এখানে হচ্ছে আমরা রাত্রি যাপন করেছিলাম। ঠিক এই রাস্তায়, এই রাস্তায় ওই দূরে এই যে দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাবো। সামনের সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে। ফ্লাইং মোডে, এই যে আমরা যাচ্ছি, সোজা নেমে যাচ্ছি। সত্যি বলতে ভিউজ প্রচণ্ড ভালো, মন কাড়া। সারি সারি দোকান,
हर हर महादेव, हर हर महादेव। এই সিঁড়ি দিয়ে মনে হচ্ছে উপরে উঠে যাবো। ঠিক আমার পেছনে এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা উঠে যাবো 2023-এর মণিমহেশ যাত্রা। আপনারা সঙ্গে থাকুন। এখান দিয়ে যে লাঠি কেনা চলছে, লাঠি নিয়ে যেতে হবে। আর আমার কাছে সেই পুরানো লাঠি রয়েছে, আগের লাঠিটাই, এটা নিয়েই তো আমি যাবো। এটা হচ্ছে কিনে নিয়ে চণ্ডীগড়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ঠিক আছে, বড় কথা হচ্ছে আমরা মণিমহেশ যাত্রা শুরু করব খালি পায়ে, একদম খালি পায়ে শুরু করব। এই যে খালি পায়ে দেখিয়ে দিই একবার, খালি পায়ে, আমি নিজেও খালি পায়ে একদম এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব। ছবি তুলবে। जयकारा बीच बजरंगी, हर हर महादेव। ऐसे मेडिसिन रही है। जय बोले। मेडिकल कैंप। अब कहाँ से आए? चंडीगढ़ से। ওনারা চণ্ডীগড় থেকে এসেছেন, পরিষেবা দিচ্ছেন প্রত্যেক দর্শনার্থীকে। এই যে নিচে দিয়ে নদী বয়ে গেছে, এই নদী কিন্তু পুরো আমাদের সঙ্গেই যাবে। जयकारा बीच बजरंगी। ले लो माता जी को प्रेम का चंदन लगाओ। সত্যি বলতে মন কুড়িয়ে নেওয়া দৃশ্য, আবারও প্রকৃতি নিজের মনে। ওরা এই রাস্তা দিয়ে উঠে যাব, এই রাস্তা দিয়ে আবার উঠে যাব। এটা লোহার সিঁড়ি। তুমি একটা লোহার সিঁড়ি পার হতে হয়। आराम से बोले। লোহার সিঁড়ি পার হচ্ছে, কিন্তু খালি পায়ে যাচ্ছি। মানুষের আবেগ, মানুষের বিশ্বাস সবই হচ্ছে মিলেমিশে একাকার।
সবার মঙ্গল করো বাবা। এই নদীটা পুরো হচ্ছে মণিমহেশ কৈলাস থেকেই আসছে, ওখান থেকেই মানে একে বরাবর ধরেই কিন্তু আমাদের যেতে হবে, এই নদীটা বরাবর ধরেই। বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে হালকা, রাস্তা পিছিল হয়ে আছে, জানি না আগে কতটা কি রাস্তা আছে। কাল রাতে যারা নেমে এসে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে ওপরে। জয় ভোলে। বৃষ্টি কিন্তু জোরেই শুরু হয়েছে এবং ভালোই জোরে পড়ছে। আমার রেনকোট কাম জ্যাকেট এটা খুবই কাজ দেয়, সবসময়ের জন্য আমি এটাকে সঙ্গে রাখি। এবং রাস্তা সত্যি খুবই খারাপ, খালি পায়ে যাচ্ছি। এর হচ্ছে দুছে একটা এই যে নিচে দিয়ে নদীর ধার বরাবর দিয়ে এই যে মানুষ হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই নিচে দিয়ে একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে এই ওপর দিয়ে, সব মানুষ হেঁটে যাচ্ছে। আসলে এই রাস্তাটা একটু লোহার ব্রিজ পড়ে বলে এই রাস্তাটাকে অনেকেই অ্যাভয়েড করে চলে, অনেকে নিচে দিয়ে যায় আর উপর দিয়ে এই যে রাস্তা তো কি বলবো, সেই একই কথা বলতে হয়। রাস্তার অবস্থা খারাপ, কারণ সারা বছর মানুষ যায় না, যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। আগে নাকি একদমই আলো ছিল না, এখন নতুন করে খ্রিস্টের রাস্তা আরও লাগানো হয়েছে। এই রাস্তা দিয়েই খালি পায়ে হেঁটে চলেছি মহাদেবের নাম করে। জয় ভোলে মহেশ্বর, প্রত্যেকের মঙ্গল করো, সবার মঙ্গল করো। আর বারবার একটা কথা বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আরও বড় করতে, এটা বড় পরিবার নিয়ে সবাইকে আমি বিভিন্ন জায়গায় দেখাতে পারি, ইউটিউবটাকে আর বড় করতে পারি। এই রাস্তা পাহাড়ের কোলবে, একদম পাহাড়ের কোলবে রাস্তা। প্রত্যেকে বিশ্বাসের টানে, ভোলে মহেশ্বরের বিশ্বাসের টানে প্রত্যেকে এগিয়ে যাচ্ছে। ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, যে কারণে এই ওয়েদারের জন্যে অনেকেই বের হয়নি, রয়ে গেছে, যে আগামীকাল হয়তো তারা বেরোবে। কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল রাত থেকে ভোরবেলা পর্যন্ত, এখন একটু কমেছে, এখনও বৃষ্টি পড়ছে। উফ, গর্জনটা অতুলনীয়, নদীর গর্জনটা। জয় ভোলে। প্রায় ঘন্টা দুয়েক রাস্তা অতিক্রম করার পর একটু জিরিয়ে নিচ্ছিলাম, একটু জল এবং চকলেট খেয়ে নিচ্ছিলাম। একটু আশপাশটা দেখিয়ে দিই। মেঘ, পুরো মেঘ আসছে। পাইন গাছ, পুরো পুরো জঙ্গল, পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়ের করে পুরো মেঘ। এই দিক দিয়ে আমরা উঠে যাব, এই রাস্তা খালি পায়ে উঠছি। যারা হেঁটে যেতে পারছে না তারা ঘোড়ায় যাচ্ছে। রাস্তার অবস্থা এই যে খুবই খারাপ। আমরা খালি পায়ে যাচ্ছি, তবে আপনাদেরকে বলবো খালি পায়ে আসার চেষ্টা করবেন না, কারণ প্রচণ্ড স্কিড করছে, খালি পায়ে প্রচণ্ড স্লিপ করছে। জয় ভোলে। পাহাড়ি রাস্তা হেঁটেই চলেছি, অনেক পথ বাকি। ভক্তি আর বিশ্বাসের টানে মানুষ এভাবে যে উঠে চলেছে, মানে বলার এরা। এই যে নদীটা নিচে থেকে যে বয়ে আসছিল পুরোপুরি
এই নদী উঠে যাচ্ছে, এই নদী উঠে যাচ্ছে পুরোপুরি। সব মানুষ ভক্তি আর বিশ্বাসের টানে মানুষ হেঁটে হেঁটে প্রত্যেকে পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি অবিরাম বৃষ্টিধারা, বৃষ্টির কোনো থামার কোনো ইয়ে নেই, থামার ইচ্ছা নেই। সুউচ্চ পর্বতের কাছ থেকে আমরা প্রত্যেকে চলেছি। কষ্ট হচ্ছে কিন্তু মন ভরিয়ে দিচ্ছে, একটা কথা বলতে গেলে মন ভরিয়ে দিচ্ছে। জয় ভোলেনাথ, জয়। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामे। অবিরাম বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষের উৎসাহে কিন্তু ভাটা পড়েনি। ভক্তগণ সব দলে দলে এগিয়ে যাচ্ছে। এখানে দেখাবো, এই এগিয়ে যাচ্ছে পাহাড়ের ধার বেয়ে বেয়ে, খাড়াই রাস্তা, বোল্ডার জোন, পুরো নদীর পাড় দিয়ে পুরো এগিয়ে যাচ্ছে। এই যে নদীটা বয়ে চলেছে তার আপন গতিতে, আপন গতিতে চলেছে। এই ব্রিজটা পার করছি। জয় ভোলে। সকাল থেকে হাঁটতে হাঁটতে পাহাড়ি রাস্তায় সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সবে ভাঞ্চো এসে পৌঁছেছি। এখানে হচ্ছে প্রায় 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা হচ্ছে ভাঞ্চো। 6 কিলোমিটার অতিক্রম করে গেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। ওই দেখাবো বাইরেটা কীরকম বৃষ্টি হচ্ছে। এখানে দেখাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘ পুরো একদম রাস্তায়, মেঘের উপর দিয়ে মানে কি বলবো, আসতে হয়েছে। পুরো রাস্তা এইরকম পিছিল হয়ে আছে। এই রাস্তা সবাই হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে নামছে প্রত্যেকে। ওয়েদারের আবহাওয়া খুবই খারাপ, ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে। এখানে একটু রেস্ট নিয়ে প্রত্যেকে খেয়ে নিচ্ছে। ভাই বিক্রম কোথা থেকে ভুট্টা জোগাড় করেছে, করে খেতে আরম্ভ করেছে। ও পপকর্ন, ও আবার পপকর্ন, বাংলা ভুট্টা, ও পপকর্ন, সে ভুট্টাটা পপকর্ন হয়ে গেছে। মামা ভিডিও করছে। এবং এই যে শ্রীদা শুধু হচ্ছে মানে কি বলবো, বউকে শুধু গাইড করছে, শুধু বউকে ফোন করছে, বলে বাবার কাছে এসছে, বাড়িতে একদম হাই কাট দিজিয়ে। জয় ভোলে, জয়। সবাই রেস্ট নিচ্ছে এখানে। ভাঞ্চোতে থাকতেও পারে কিন্তু আমরা থাকবো না, আজকেই পুরো কমপ্লিট করবো ট্রেকটা। এখানে খাবার আছে, गरमा गरम रोटी। ये হচ্ছে क्या, ये क्या है, ये क्या है, सूजी की खीर है, सूजी की खीर है, रोटी है, भिंडी की सब्जी और काले चने। एक बार बोलो हर हर महादेव। এখানে এরা প্রত্যেকে সেবা করছে। आप लोग कहाँ से आए? जयसिंहपुर कांगड़ा, हिमाचल। हिमाचल से, হিমাচলেরই মানুষ। এখানে প্রত্যেক সেবা করছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়াবো না। এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাব, আমরা থামবো না। হর হর মহাদেব। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঠিক বাবার কাছে মণিমহেশ কৈলাসে চলে যাব।
আবার ওপরে গিয়ে আপনাদের দেখাবো মণিমহেশ কৈলাসে। যেতে মানে কি ভিডিও করার সুযোগ পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিডিও করার সুযোগ পাচ্ছি না। থেকে যাচ্ছে যাদের দর্শন হয়ে গেছে তারা প্রত্যেকে নেমে আসছে, সারিবদ্ধভাবে প্রত্যেকে নেমে আসছে। হর হর মহাদেব। জয় ভোলে। বৃষ্টি কিন্তু থামারই নাম নিচ্ছে না, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই মানুষের কিন্তু উৎসাহের একটুও ভাটা পড়ছে না। ভোলে বাবার টানে এবং ধর্ম এবং বিশ্বাস আর ভোলে বাবার ভক্তির দুই মিলেমিশে এখানে যেন একাকার হয়ে গিয়েছে। ভোলে বাবার টানে হচ্ছে, আপনাদের দেখাবো, আপনাদের দেখাচ্ছি প্রত্যেকে কীভাবে পাহাড়ের গা বেয়ে এই যে উঠে যাচ্ছে একদম মানুষ। এই পাহাড়ের গা বেয়ে ভক্তি আর বিশ্বাসের টানে মানুষ পাহাড়ের গা বেয়ে এই নদীর ধার দিয়ে পুরো উঠে চলে যাচ্ছে। এই নদীটা এসছে পুরোপুরি কৈলাস থেকে, বাবা যেখানে বিরাজমান সেই কৈলাস থেকে এই নদীটা এসছে। এই যে মানুষ উঠে যাচ্ছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে, কত উঁচু পাহাড় আপনারা বুঝতে পারছেন, কত উঁচু পাহাড়। সেই পাহাড় ভেদ করে মানুষ চলে যাচ্ছে। ঘোড়া এখান থেকে এসেও আপনারা এই ঘোড়া নিতে পারেন, কিন্তু বলবো আপনারা কেউ ঘোড়ায় যাবেন না, কারণ যদি নিজেরা পারেন তো যাবেন পায়ে হেঁটে, নাহলে ঘোড়ায় যাবেন না। এই পশুগুলোকে বেকার কষ্ট দিয়ে যাবেন না, কারণ এরা প্রচুর কষ্ট পায়। দেখুন এখানে দৃশ্য দেখুন, মন কাড়া প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ে মেঘ বৃষ্টি খেলা। বাবার এটা হচ্ছে বাবার কৃপা, বাবা না চাইলে কিছুই হয় না। এই রাস্তা দিয়ে সবাই এইরকমই রাস্তা কিন্তু প্রত্যেকটাই এইরকম। এই নদীর সুউচ্চ উঁচু উঁচু পাহাড় আবারও দেখাবো। কিন্তু একটা কথা, আমি কিন্তু এই যাত্রা সম্পূর্ণ করছি পুরোপুরি খালি পায়ে। মণিমহেশ কৈলাস যাত্রা, প্রথম কৈলাস যাত্রা, আমাদের যে পঞ্চকৈলাসের প্রথম কৈলাস যাত্রা আমি কিন্তু করছি পুরোপুরি খালি পায়ে। হ্যাঁ, আপনাদের বলা হয়নি পঞ্চকৈলাস কী কী। পঞ্চকৈলাস হচ্ছে 1 কিন্নর কৈলাস, 2 শ্রীখণ্ড কৈলাস, 3 আদি কৈলাস এবং 4 হচ্ছে মানস সরোবর কৈলাস এবং 5 হচ্ছে মণিমহেশ কৈলাস। আমি যাত্রা করছি 2023-এই মণিমহেশ কৈলাস। আশা করব আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটা পঞ্চ কৈলাসে আমি পূরণ করব এবং আপনাদেরকে সঙ্গে রাখবো। আবারও দেখা হবে উঠে, প্রচুর খাড়াই রাস্তা, প্রচুর চড়াই রাস্তা এবং খারাপ রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি খালি পায়ে হেঁটে চলেছি। এই যে খালি পায়ে হেঁটে চলেছি বাবার টানে। আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো, আরও সামনে গিয়ে ফোনটা রাখছি। সত্যি কথা বলতে না এসে দেখলে মানে ভিডিও করে কতটাই বা দেখাতে পারি। এত মন কেড়ে যাওয়া, এত মন ভালো করা দৃশ্য। হয়তো কষ্ট হচ্ছে, প্রচুর পা ব্যথা করছে, খালি পায়ে হাঁটছি, পাথরে ধাক্কা লাগছে প্রচুর, কিন্তু এই যে মন ভরে যাচ্ছে, এই যে এত মন ভরে যাওয়া দৃশ্য কোথায় পাবেন? এগুলো কোথায় পাওয়া যাবে? প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে, নিজের মতো সমস্ত কিছু। মেঘ আসছে, আমাদের মেঘ তাড়া করার জন্য মেঘ আসে পেছন পেছন আবারও, মানে মাঝে মধ্যে মেঘ চলে যাচ্ছে গায়ের উপর দিয়ে। থাকার জন্য প্রচুর তাঁবু গভর্নমেন্ট থেকে সব করেছে। এই দৃশ্যগুলো কোথায় আছে আপনি বলুন তো? নিজে থেকে না হেঁটে চললে, নিজে থেকে না বেরোলে, বাড়ি থেকে না বের হলে কোথায় পাবে? কষ্ট করতে হবে। ওই গাড়িতে যাব, প্লেনে যাব, ট্রেনে যাব, এটা বললে হবে না, প্রচুর কষ্ট করতে হবে। বুঝতে পারছেন নদীর আওয়াজ কত জোরে? মণিমহেশ কৈলাস থেকে, কৈলাস গ্লেসিয়ার থেকে এটা চলে আসছে একদম, আওয়াজ বুঝতে পারছেন? আরও অনেক দূর,
অনেক দূরে, বাবার কাছে পৌঁছাতে এখন অনেক বাকি। এই যে নিচের এই খাড়াই রাস্তা থেকে একদম ঢালু রাস্তা, কোনো রাস্তা বলে কিছু নেই, শুধুমাত্র এই মানুষ গিয়ে গিয়ে হচ্ছে, মানে সারা বছর এখানেও ঠিক বরফ পড়ে থাকে। এরপরেই হচ্ছে তুষারপাত আরম্ভ হয়ে যাবে। এ মাসেই তুষারপাত হয়েছে। এই যে পুরো খাড়াই রাস্তা, একদম সমান রাস্তা বলে কিছু নেই, একদম খাড়াই রাস্তা, এইরকম সব উপর দিকে উঠে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য, যার তুলনা নেই কোনো। জয় ভোলে, জয় ভোলে। জয় ভোলে। সুন্দরাশি পৌঁছাতে আরও 2 কিলোমিটারের মতো বাকি। তো আমি এখানেও একটা লঙ্গর রয়েছে, দেখাবো লঙ্গরের ভিতরটা। তার আগে আমি একটু বাইরেটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাইরের ভিউটা। বৃষ্টি একটু কমেছে, কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে, এখন একটু কমেছে, কিন্তু বাবার ভক্তের ঢল কিন্তু এখনও কমেনি। বাবার নাম নিয়ে প্রত্যেকে কিন্তু উঠে আসছে, প্রত্যেকে উঠে আসছে। একটা কথা বলবো, এই দিকের পাহাড়টাতে হচ্ছে প্রচুর ছোটো ছোটো গাছ রয়েছে, যেগুলো হচ্ছে প্রচুর বনৌষধি। এগুলো দিয়ে ওষুধ তৈরি হয়। এখানে যারা আসবেন তারা ভুলেও কিন্তু গাছগুলো ছিঁড়বেন না, কারণ প্রচুর ওষুধ তৈরি হয় এই গাছগুলো। পুরো হচ্ছে ছোটো ছোটো গাছে ভর্তি, এই গাছগুলো আপনারা ছিঁড়বেন না। একটু ভেতরে দেখিয়ে দিই। ভেতরে সবাই একটু চা খাচ্ছে, প্রত্যেকে একটু খাওয়া দাওয়া করছে। লঙ্গরখানায় আপনি যত খুশি পেট ভরে খান, কিন্তু খাবার নষ্ট করবেন না। আপনার নষ্ট করা খাবার কেউ হয়তো খেতে পারে, যে কেউ খেতে পারে, খাবার এখানে নষ্ট করা যাবে না। এখানে বাসন পরিষ্কার করছে সব সময় কন্টিনিউ। জয় বল, জয় বল। हर महादेव। ज्यादा तो ज्यादा शेयर करना, ज़्यादा से ज़्यादा খায় খাও, যার যতটুকু ইচ্ছা মন হিসাবে খেয়ে না। কিন্তু কেউ নষ্ট করবে না, বলে বাবার কৃপাতে কেউ কখনো নষ্ট করবে না। জয় বলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। आजा बोले, दाल चावल कढ़ी गर्मा गर्म चाय बोले। তা আছে আর প্রত্যেকে খেয়ে নিচ্ছে। जय भोले, आजो बोले, आजो आजो। दाल चावल कढ़ी पकौड़ा गर्मा गर्म, चाय पियो, रस खाओ बोले। এই হচ্ছে রাস্তার অবস্থা, বুঝতে পারছেন? ঠিক এই যে নদীটা, এই নদীটা পার হয়ে কাঠের ব্রিজটা ক্রস করে আমরা প্রত্যেকে উঠে যাবো সেই ওপরে। এইখান দিয়ে ক্রস করে সবাই যাচ্ছে, প্রত্যেকটা মানুষ সেই মেঘের মধ্যে মিশে যাচ্ছে। আমরাও গিয়ে মেঘের মধ্যে মিশে যাব। এই রাস্তার অবস্থা, খালি পায়ে হাঁটছি। প্রথম কৈলাস যাত্রা, পঞ্চকৈলাসের প্রথম কৈলাস যাত্রা আমি খালি পায়ে করছি। আমি ঠিক দৃশ্য দেখে আমি মানে কি বলবো, আমার মন ভরে যাচ্ছে। পায়ের তলায় কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। রাস্তা খারাপ বলে পায়ের তলায় কষ্ট হচ্ছে, কিন্তু আমার মন ভরে যাচ্ছে। এই যে নাম, এই কাঠের ব্রিজটা ক্রস করবো বলে কি গর্জন এখান দিয়ে, কথা বলতে প্রচুর গর্জন। ও সুভাইদা দাঁড়াও, সুভাইদা, ও সুভাইদা।
এখন পৌঁছে গেছি শিবকা ঘাট। তো শিবকা ঘাটটা একটু দেখিয়ে দেবো। এটাকে বলা হয় শিবকা ঘাট। এই পর্বতটাকে নাকি কান দিয়ে শুনলে অভূতপূর্ব আওয়াজ শোনা যায়। তো আমি একটু আওয়াজ শুনবো। হ্যাঁ কি ওটা আওয়াজ হচ্ছে ভিতরে? হ্যাঁ, দুমদুম করে আওয়াজ হচ্ছে। কোথায় শুনলে? জয় ভোলে, জয় শুভ শম্ভু। এখনও গৌরকুণ্ড যেতে 2 কিলোমিটার বাকি। এখনও সমানতালে হেঁটে যাচ্ছি। গৌরীকুণ্ড যাব, গৌরীকুণ্ড দেখাবো। আকাশ একদম কেটে গেছে, বৃষ্টি নেই, ওয়েদার একদম পরিষ্কার। একটু দেখিয়ে দিচ্ছি। সেই দূরে পাহাড়ের উপর দিয়ে, একদম সেই পাহাড়ের উপর দিয়ে চলে যাব। গেলে তবে গৌরীকুণ্ড পড়বে। গৌরীকুণ্ডের পরে কমলকুণ্ড, তারপরে হচ্ছে মণিমহেশ। কি ঘোড়ায় চেপে যায়, কিন্তু আমি বারবার বলবো ঘোড়ায় চেপে যাবেন না। ঠিক আছে বন্ধুরা, গিয়ে দেখা হবে গৌরীকুণ্ডে। এটা হচ্ছে সুন্দর রাশি। সুন্দর রাশিতে এসে পৌঁছালাম। এখনও অনেক বাকি, অনেক রাস্তা বাকি। একটু দেখিয়ে দেবো প্রায় কতটা চড়াই, সব পার করে করে উঠছে। এই ওই নিচে থেকে পুরো উঠে আসছে, প্রচণ্ড খাড়াই রাস্তা। এখনও পর্যন্ত আমাদের যেতে হবে এই চড়াই পার করে, সেই যে দেখা যাচ্ছে সেই বরফ। হ্যাঁ, সুন্দর রাশি থেকে এই চড়াই পার হয়ে আমরা চলে যাব। এই বরফ দেখা যাচ্ছে, পুরো সেই বরফ দেখা যাচ্ছে ওইখানে, ওই মাথায় আমরা উঠবো। ওই মাথায় উঠে বরফের ওখানে পড়ে গৌরীকুণ্ড। আর এটা সুন্দর রাশি, সত্যি অভূতপূর্ব, মন কাড়া। এখানে হচ্ছে প্রচুর ফুল, মানে এই যে বনো ফুল সব ফুটে আছে পুরো পাহাড়টা, যার জন্যে হলুদ হয়ে আছে, পুরো হলুদ হয়ে আছে পুরো পাহাড়টা, হলুদ হয়ে আছে ফুলের জন্যে। আবারও মেঘ, মেঘ কিন্তু আবারও আসছে দেখতে পাচ্ছি। আর এই যে সামনে ছোটো ছোটো ফুল, এই যে প্রচুর ফুল, হলুদ প্রচুর ফুল ফুটে আছে। এবং এই গাছগুলো সব কিন্তু জড়িবুটির গাছ। প্রত্যেকে গাছগুলোতে হাত দিতে বা পা দিয়ে মারাতে বারণ করছে। এগুলো থেকে ওষুধ তৈরি হয়, বারবার বলছে। ভোলে বাবার নাম নিয়ে আবারও এগিয়ে যাব। সামনে অনেক রাস্তা, অনেক খাড়াই। চলে যাব গৌরীকুণ্ডে। ওম ভোলে। বন্ধুরা, এখনো পর্যন্ত গৌরীকুণ্ড পৌঁছাতে পারিনি। সত্যি কথা বলতে দেখতে মনে হচ্ছে একটুখানি রাস্তা, কিন্তু ওই রাস্তা টপকাতে টপকাতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। মানে এতটা টাফ রাস্তা, কি বলবো। মানে শুধু চড়াই, সমানে হচ্ছে উঠেই যাচ্ছি। ওঠার আর শেষ আর নেই। প্রত্যেকে সুয়াইদা আছে, আর আমার সঙ্গে আছে বিক্রম। বিক্রম কই রে? বিক্রম ঠিক আছে বলছে। ঠিক আছে কি আছে আমি তো বুঝতে পারছি। আমি ভিউটা একবার দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর। ও জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। হাঁপাচ্ছি কন্টিনিউ, প্রচণ্ড ঠান্ডা। একটা গ্লেসিয়ার পেরিয়ে এলাম, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে ফোন বার করতে পারিনি। ও এই যে মেঘ একটা পুরো মেঘ আমাদের দিকেই তেড়ে আসছে, বলছি তো মেঘটা পুরো দৌড়ে আসছে। আর পেছনে পাহাড়গুলো, নীলাভ পাহাড়, মানে কি, মানে চোখ দিয়ে দেখছি আমি কতটা ভিডিওতে দেখাবো। চোখ দিয়ে আমি যা দেখাচ্ছি এতে মানে আমি যা দেখছি আমার প্রাণ ভরে যাচ্ছে।
কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু প্রাণও ভরে যাচ্ছে। এইদিকেও সুউচ্চ পাহাড়, সুউচ্চ পাহাড়, আর ঠিক এইখানটা এই যে গ্লেসিয়ার একটা দেখা যাচ্ছে, এটা গ্লেসিয়ার কালো হয়ে গেছে, এইটা হচ্ছে গ্লেসিয়ার, প্রথম গ্লেসিয়ার এটা। আর একটু পরে গেলেই পুরো বরফ দেখা যাবে। 4-5 দিন আগেই এই মণিমহেশ কৈলাসে প্রচণ্ড পরিমাণে স্নোফলস হয়েছিল এবং চারিদিকটা সাদা সাদা হয়ে গিয়েছিল। জানি না আমাদের কপালে কি আছে আর বাবার দর্শন পাবো কিনা। বাবা প্রত্যেক হচ্ছে জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী পর্যন্ত মণি আকারে ভক্তদের দেখা দেয়। তাই এই জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী এখানে খোলা থাকে, বড় মেলা হয়, প্রত্যেক ভক্তরা দল বেঁধে চলে আসে বাবাকে দেখার জন্য। আমি আবারও দেখিয়ে দিচ্ছি বারংবার এই পাহাড়ের মাথাগুলো। জানি না কখন গৌরীকুণ্ড পৌঁছাবো, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা। জয় ভোলে, জয় ভোলে। সবাই আসছে, বাবার ভক্তরা সবাই আসছে, দুর্গম পাহাড় অতিক্রম করে প্রত্যেকে আসছে এবং সোজা এই উপর দিকে উঠে যাচ্ছে। রাস্তা এই যে রাস্তা এইরকম, পুরো রাস্তা হচ্ছে এইরকম, আর সোজা একদম সোজা উপর দিকে উঠছে। मणि महेश जो है एक बार फल मिलता उसे बारंबार। অনেক কষ্ট করে মানে চলে এসেছি গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ডেই দেবী গৌরী ভোলেনাথকে পাওয়ার জন্য এখানে বসেই তপস্যা করেছিল, যাতে ভগবানকে পাওয়া যায়। তপস্যায় সফল হয়েছিল বলেই ভোলেনাথ এত দূর চলে এসেছিল গৌরীকে দর্শন দেবে বলে। এবং এখানে এসে এখানের কৈলাস পর্বতে বাবা থেকে গিয়েছিল। আপনাকে দেখিয়ে দিই গৌরীকুণ্ডটা। এই হচ্ছে গৌরীকুণ্ড। देवी माँ, यही है देवी माँ, यही है देवी माँ। 6টা বেজে গেছে, সকাল থেকে আস্তে আস্তে গৌরীকুণ্ডে, এখনও শিবকুণ্ড যেতে অনেক বাকি। আর এই হচ্ছে গৌরীকুণ্ড, যেটা হচ্ছে ঢেকে দিয়েছে। এখানে শুধুমাত্র মহিলারা স্নান করতে পারে। এখানে দেবী মা যেহেতু স্নান করেছিলেন, গৌরী মা স্নান করেছিলেন, সেখানে কোনো পুরুষ এখানে স্নান করতে পারে না। শুধুমাত্র এখানে এই কুণ্ডে, এত পবিত্র কুণ্ডে শুধুমাত্র মহিলারা স্নান করতে পারেন। আর ওপরে হচ্ছে শিবকুণ্ড আছে, শিবকুণ্ডে সমস্ত পুরুষ সবাই স্নান করবে। একটু ভিউজটা একটু দেখিয়ে দিই এখানকার। এই হচ্ছে ভিউজ, এই হচ্ছে ভিউজ, এই হচ্ছে ভিউজ। হ্যাঁ, এখান থেকেই এই যে দেখতে পাচ্ছেন, কি বলবো, মানে আমি এই হচ্ছে কৈলাস পর্বত। এখান থেকে দেখা যাচ্ছে এই কৈলাস পর্বত, আকাশ পরিষ্কার, একদম সাফ দেখা যাচ্ছে, পরিষ্কার একদম দেখা যাচ্ছে এই কৈলাস পর্বত, যেখানে বাবা বিরাজমান। জয় ভোলে, বম বম ভোলে। বাবাকে দেখার জন্যেই এত কষ্ট করে এত ভক্তগণ সবাই এখানে এসেছে, কিন্তু আমাদের আরও ইচ্ছা মণি আকারে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কৈলাস পর্বত, পুরো বরফে ঢাকা কৈলাস পর্বত। এটা সাইড দিয়ে দেখাচ্ছি, এবং শিবকুণ্ডে গেলে সামনে থেকে আরও দেখাতে পারবো। এই হচ্ছে কৈলাস পর্বত, একদম গৌরীকুণ্ডের পাশেই। এই হচ্ছে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ডের পাশেই হচ্ছে শিবকুণ্ড। এই হচ্ছে শিবকুণ্ড। জয় পার্বতী মা, জয় পার্বতী মা, জয় বাবা মহেশ্বর, জয় ভোলেনাথ। প্লিজ, এত কষ্ট করে এসেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করবেন প্লিজ। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ।
এরপরে দেখা হচ্ছে, এরপরে দেখা হবে শিবকুণ্ডে গিয়ে। সামনে শিবকুণ্ড আছে, শিবকুণ্ডে দেখতে পাবো। পেছনেই গৌরীকুণ্ডকে ফেলে আসছি। এখানে দেবী মা যেহেতু স্নান করেছিলেন। আর একটা গৌরীকুণ্ডের একটা বিশেষত্ব হলো, এই গৌরীকুণ্ডের পাশ দিয়ে কেউ যদি গঙ্গা জল নিয়ে যায়, সেই গৌরীকুণ্ডের জল ছলাৎ ছলাৎ করে লাফিয়ে ওঠে। কারণ গঙ্গা জল এর পাশ দিয়ে কেউ নিয়ে যেতে পারে না। জয় ভোলে, জয় শিব শঙ্কর। দেখা হচ্ছে সারাদিন ভোরবেলা থেকে বৃষ্টি মাথায় নিয়ে, প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে রাস্তা অতিথি দুর্গম। আমরা কোথাও থেকে যাইনি, অনেকে থেকে যেতে বলছিল। পুরো হেঁটে এসেছি, রেস্ট খুবই কম নিয়েছি, নিয়ে হেঁটে এসেছি। আপনাদেরকে একদম দেখাবো, পুরো ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা পাহাড়ের মাথায় পুরো সূর্য উঠে, সূর্যের আলোটা পুরো ছড়িয়ে পড়েছে এবং কৈলাস পর্বতটা যেন ধীরে ধীরে জ্বলে উঠছে। একটু দেখাবো, এই যে বরফ, নিচের পাহাড়গুলো বরফ। আর আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, এই যে দর্শন করুন কৈলাস পর্বত দর্শন করুন। আপনাদের আশা পূর্ণ করতে পারলাম। ভেবেছিলাম যে মেঘাচ্ছন্ন থাকবে, পারবো না দেখাতে, কিন্তু না, মেঘ কেটে গিয়ে একদম পরিষ্কার আলো বেরিয়ে গেছে। প্রত্যেকটা পাহাড়ের মাথায় আলো, মেঘ সরে গিয়ে সূর্যের আলো আমাদের সফল করলো, আমাদেরকে যেন সফল করেছে। আমাদের যাত্রা চকচক করছে, বাবা কৈলাস যেন জ্বলে উঠছে তার নিজস্ব রশ্মিতে। এখানেই বাবা বিরাজমান। জয় ভোলে, জয় শিব শঙ্কর। এত কষ্ট করে আসা শুধু তোমার জন্য। তুমি মনোবাসনা পূর্ণ করো বাবা, প্রত্যেকটা মানুষের মনোবাসনা পূর্ণ করো। এটাই আমি চাইছি, সবার মনোবাসনা পূর্ণ করো। জয় ভোলে, জয় ভোলে। মেঘে ধীরে ধীরে আচ্ছন্ন হচ্ছে মাথার দিকে। এখনও পর্যন্ত বাকি আছে বাবার মণিরূপটা দেখার জন্য। আশা করছি কাল ভোরবেলা বাবার মণিরূপটা দর্শন করতে পারবো। আপাতত আমরা চলে যাব সেই পাহাড়ের মাথায় শিবকুণ্ডের কাছে আমরা চলে যাব। জয় ভোলে, জয় শিব শঙ্কর। মন ভরে গেল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রচুর কমেন্ট করবেন। কথা বলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। জয় ভোলে, জয় শিব শঙ্কর, জয় শঙ্কর। মা, আমি মণিমহেশ কৈলাস পৌঁছে গেছি। প্রায় রাত 8টা বাজতে যায়, অন্ধকার হয়ে গেছে চারিদিক, দেখতেই পাচ্ছেন। গৌরীকুণ্ডে যখন ছিলাম একটু আলো ছিল, সেখান থেকে আস্তে আস্তে পুরোপুরি অন্ধকার হয়ে গেল। দেখি নুনটা নিচে, সেই দূরে দেখা যাচ্ছে গৌরীকুণ্ড। ওখান থেকে এই চড়াই উঠতে পুরো পাহাড় বেয়ে আমরা উঠে এলাম শিবকুণ্ডে। এই শিবকুণ্ডেই আজকে আমরা রাত্রি যাপন করব। শিবকুণ্ডে প্রায় এসে গেছি। এখানেই আমরা টেন্ট নিয়ে নেব, এখানেই আমরা টেন্ট নিয়ে রাত্রি যাপন করব। এই শিবকুণ্ডে আমরা ঢুকছি। এই শিবকুণ্ডে আমরা থাকবো আজ রাতে। এখানেই প্রত্যেক ভাইরা চলে এসছে। হর হর মহাদেব। না আহি দর্শন কিতে ਵੀਰੇ पूरे থেকে শুয়ে পড়েছে। একটু আমাদেরটা দেখাবো। এই টিনের ছাউনি করা অস্থায়ী রুম। এখানেই আমরা থাকবো, এই কম্বল বিছিয়ে। হ্যাঁ,
এইখানে দুটো নিয়ে নিয়েছি, দুটো রুম, এদিকে একটা, এদিকে একটা, এখানেই আমরা থাকবো। কিন্তু কাঁপছে সুহাসদা, একদম কাঁপছে থরথর করে, আমিও কাঁপছি। দেখি আজ রাতেই আপনাদেরকে শিবকুণ্ডটা ঘুরে দেখাবো, ইচ্ছা আছে আজ রাতেই শিবকুণ্ডটা ঘুরে দেখাবো, ঠিক আছে। জয় ভোলে, জয় মণিমহেশ কৈলাস। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় জমে যাচ্ছি। এবার শিবকুণ্ডের দিকে রাত্রিবেলায় একটু নিয়ে যাবো, রাতের শিবকুণ্ড কেমন দেখতে হয় একটু দেখাবো, কাল সকালেও দেখাবো পুজো দেওয়ার সময় কেমন হয়। কৈলাস পর্বত দেখিয়েছি আগে, কাল সকালে আবার দেখাবো এবং একটু শিবকুণ্ডের দিকে নিয়ে যাচ্ছি। জয় ভোলে। সব সাধু, নাগা সাধুদের এখানে বসবাস করে। জয় ভোলে, বম বম ভোলে। জয় ভোলে। প্রচুর ঠান্ডা, সবাই হাত পোয়াচ্ছে, না আমি তো কেঁপে যাচ্ছি একদম, প্রত্যেকে হাত পোয়াচ্ছে। বোম 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 বোম, সবাই এখানে হাত পাচ্ছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। শিবকুণ্ডের দিকে একটু নিয়ে যাচ্ছি। এই হচ্ছে শিবকুণ্ড লেক, রাত্রিবেলা দেখাচ্ছি। এই হচ্ছে শিবকুণ্ড লেক, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইখানটায় হচ্ছে পুজো দেওয়া হয়, এই জায়গাটায় হচ্ছে পুজো দেওয়া হয়। আমি নিয়ে যাবো ওই দিকে, এবার ঘুরবো শিবকুণ্ড লেকটায় রাত্রিবেলায়। রাতের এই মনোরম দৃশ্যটা আমি দেখাচ্ছি, দিনের বেলাও দেখাবো, রাতে একবার দেখিয়ে দিচ্ছি, রাতের লেকটা একবার দেখিয়ে দিচ্ছি। मेरा भोला है भंडारी, करे नंदी पे सवारी, शंभुनाथ रे ओ शंकर नाथ रे। এইখানে সব অস্থায়ী টেন্ডে সবাই থাকে। চার পাঁচ দিন আগেই এখানে পুরো বরফে ঢেকে গিয়েছিল, প্রচুর পরিমাণে স্নোফল হয়েছিল, যার কারণে পুরো বরফে ঢেকে গিয়েছিল। জানি না আমাদের কপালে সেটা আছে কিনা, দেখা যাক। সকালে বাবার মণিরূপ দর্শন করব, বাবা তার ভক্তদের মণিরূপে দর্শন দেবে আশা করি। খালি পায়ে চলে এসেছি বাবার কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নন্দী বসে আছে, এইখানে হচ্ছে পুজো দেওয়া হয়। ঠিক ওইদিকে কৈলাস পর্বত, অন্ধকারে দেখাতে পাচ্ছি না, কৈলাস পর্বতকে সাক্ষী রেখে এইখানে পুজো দেওয়া হয়। প্রত্যেক ভক্ত, বাবার ভক্ত এইখানে পুজো দেয়। জয় বলে। সত্যি কথা, এইরকম দর্শন মানে আমি বোঝাতে পারবো না যে কীভাবে বাবা যে এইভাবে দর্শন দেবে। আমি ভাবতে পারিনি যে বাবা এইভাবে দর্শন দেবে। কাল সকালে আবার আপনাদেরকে দেখাবো কীভাবে বাবার পুজো দেব। এই শিবকুণ্ডে স্নান করে আবারও কাল সকালে কৈলাস পর্বতকে আবারও দেখাবো।
রুটি আছে, আছে ভাত, ভাত, ये क्या है? आलू मटर। आलू मटर, ये है आलू मटर। एक कड़ी, ये क्या है? कड़ी, कड़ी दाल, ये है कड़ी दाल। नमः पार्वती पते हर हर महादेव। जय शिव शंभु। अरे महादेव इतना बनाई मर गई ਜਿਹੜਾ ਤਾਂ ਖੜੇ ਦਾ ਹੀ ਬਣੀ ਉਹ ਸਾਰੀ ਇਦਾਂ ਹੈ ਚੱਲ ਮਰ ਗਈ ਆ ਇਹ ਬਣਾ ਚੱਲ ਬਣਾ ਆਹੋ ਪਾਣੀ ਪਾ ਲੱਗਾ ਪਾਣੀ ਆ ਪਾਣੀ ਪਾ ਪਾਣੀ ਇਹ ਲੈ ਆਣਾ ਪਾਣੀ ਸ਼ੁਰੂ ਕਰੋ জয় ভোলে, হর হর মহাদেব। বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় কেঁপে যাচ্ছি। তার মধ্যে স্নানটা কোনো রকমে করেছি, পুরো ঠান্ডার জল, মানে কী বলবো, মানে সারা শরীরে আমার আর শরীর নেই এখন, মানে কোনো রকম স্নানটা করেছি। তো রাত্রিবেলা আপনাদেরকে লেকটা দেখিয়েছি, যেটা হচ্ছে বলা হয় শিবকুণ্ড। শিবকুণ্ড রাত্রিবেলা দেখিয়েছি। এখান থেকে হচ্ছে ওই নদীটা, যে নদীটার পাশ দিয়ে আমরা এসেছি, এই শিবকুণ্ড থেকেই পুরো ওই নদীটা নিচে চলে যাচ্ছে। তো সেই রকমই এই শিবকুণ্ডটা রাত্রিবেলা আপনাদেরকে দেখিয়েছি। দিনের বেলা আমি একবার দেখাবো মণিমহেশ কৈলাস পর্বত সমেত পুরো শিবকুণ্ড আপনাদেরকে দেখাবো। প্রথমে কৈলাস পর্বতটাকে দেখিয়ে নিই। এই দূরে পুরো মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে বলে, কালকে পরিষ্কার দেখিয়েছিলাম দিনের বেলা যখন মেঘ ছিল না, বৃষ্টি হচ্ছিল না। এই যে কৈলাস পর্বত পুরো বরফে ঢাকা, রাত থেকে আরম্ভ করে প্রচুর বৃষ্টি হয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই যে দূরে কৈলাস পর্বত দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। এখানে সব প্রসাদের ডালার দোকান, সব এখান দিয়ে ডালা নিয়ে পুজো দিচ্ছে। আর এই হচ্ছে শিবকুণ্ডের ঘাট। শিবকুণ্ডের ঘাটে প্রত্যেকে স্নান করছে, এখানে স্নান করে পুজো দিচ্ছে। এই যে পুরো শিবকুণ্ড, শিবকুণ্ডের আশেপাশে সবাই এইখানে হচ্ছে পুজো দিতে দেয়। কালকে রাতে দেখিয়েছিলাম পুজো দেওয়ার জায়গাটা। हर हर महादेव। পুজোতে আসবো এখানে। জয় মণিমহেশ বাবা। জয় মণিমহেশ কৈলাস বাবা। নন্দী এখানে বসে আছে। পুরো শিবকুণ্ডের পাশেই একদম।
এইখানে প্রত্যেকে পুজো দেয়। ওই পিছনে কৈলাস পর্বত মেঘাচ্ছন্ন রয়েছে, ঠিক কৈলাস পর্বতের সামনেই এইখানে প্রত্যেকে পুজো দেয়। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর কিছুক্ষণের মধ্যে আমিও পুজো দেবো, প্রত্যেককে দেখাবো, পুজো দেব। এবং মহাদেবের কাছে একটাই প্রার্থনা, সবার যা প্রার্থনা, সবার মনোবাসনা পূর্ণ করো বাবা, সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনটাকে একটু জোরে টিপে দেবেন। দেখাবো। पार्वती बोली शंकर से, सुनिए भोलेनाथ जी, रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी। वचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी। ओ भोलेनाथ जी, ओ शंभुनाथ जी, ओ भोलेनाथ जी, ओ शंकर